হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব এবং সংস্কৃত অনুবাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি নিয়ে আলোচনা করব। তাছাড়া অনুবাদটি কিভাবে করতে হয়েছে তা নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো কি অনুবাদ, পথে দস্যু ভয় নেই। এটি সংস্কৃতে কিভাবে হবে? বর্তমনি দস্যু ভয়ম নাস্তি। এই অনুবাদটি হয়েছে, পথে দস্যু ভয় নেই, বর্তমনি দস্যু ভয়ম নাস্তি। এরপর পথে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি দিতে হয়, সপ্তমী বিভক্তির রূপটি দিতে হয়। এখানে শব্দ কি নিয়েছি? পথে বর্তমান শব্দ। বর্তমান শব্দটা কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ। কোন শব্দরূপের মতো হবে? কর্মণ শব্দরূপ। আমরা কর্মণ শব্দরূপ পড়েছি। কেমন রূপ হয়? কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, কর্মণা কর্মভ্যাম কর্মভি, কর্মণে কর্মভ্যাম কর্মভ্য, কর্মণ কর্মভ্যাম কর্মভ্য, কর্মণ কর্মণু কর্মণাম। আর সপ্তমীর একবচনে হয় কর্মণি, তাহলে বর্তমনি। বর্তমানটা বললাম ক্লিবলিঙ্গ শব্দ, কর্মণ শব্দরূপের মতো হবে, তাহলে এখানে সপ্তমীর রূপটি হয়েছে। এরপর দস্যু ভয় নেই, এখানে দস্যু ভয়ম কি করে হলো? ভি ধাতুর সঙ্গে অচ প্রত্যয় যোগ করে ভয়ম হয়েছে। আর এখানে সমাস হয়েছে পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস করে দস্যু ভয়ম হয়েছে। এখানে অচ প্রত্যয়ান্ত শব্দ কিন্তু পুংলিঙ্গ হয়, অচ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হয়, কিন্তু ভয়ম লিঙ্গম মুখম বর্ষম পদম ভগম এগুলি কিন্তু অচ প্রত্যয়ান্ত হওয়া সত্ত্বেও ক্লিবলিঙ্গ শব্দ, এটাই ব্যতিক্রম। আবার বলি, অচ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হয়, কিন্তু এই ভয়ম লিঙ্গম এই সমস্ত শব্দগুলো ক্লিবলিঙ্গ হয়। তাই এখানে দস্যু ভয়মটা এখানে কর্তা, নেই নাস্তি। অস ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, তাই এখানে দ্বিতীয়া মনে হলেও কি নেই, আমাদের হয়তো মনে হতে পারে যে কি নেই, কি থাকলে আমরা সাধারণত দ্বিতীয় বিভক্তি দিই, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি রূপটি দিই, কিন্তু অস ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, এর কিন্তু কোনো কর্ম নেই। এখানে দস্যু ভয়মটা হচ্ছে প্রথম পুরুষ একবচনের রূপটি, কর্তা, এখানে ভয়মটা এখানে কর্তা। আর কি বললাম? দস্যু ভয়মটা কি করে হয়েছে? এটা পঞ্চমী তৎপুরুষ সমাস হয়েছে। ভয়, ভীতি এই সমস্ত শব্দগুলো থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। কিভাবে হয়েছে? দস্যুভি নয়, দস্যুভ। দস্যুটা হচ্ছে সাধু শব্দের মতো, ভয়ম, দস্যুভ ভয়ম, দস্যু ভয়ম, এভাবে এইভাবে রূপটি হয়েছে। আবার বলি, দস্যু ভয়মটা পঞ্চমী তৎপুরুষ সমাস। কিভাবে হয়েছে? দস্যুভ ভয়ম সমান দস্যু ভয়ম, পঞ্চমী তৎপুরুষ সমাস। দস্যু শব্দটা সাধু শব্দরূপের মতো, সাধু শব্দের পঞ্চমীর বহুবচনে আছে সাধুভ্য, তাই হয়েছে দস্যুভ্য।